রাজ্য সরকারের গড়িমসিতে থমকে রয়েছে রেলের ওভারব্রিজের কাজ। গত 19 মার্চ ঝালদা মহকুমা দপ্তরের প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে এসে এমনই অভিযোগ করলেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো। বাঘমুন্ডি বিধানসভার সুইসা ও তোড়াং রেল স্টেশনের দুটি ওভারব্রিজ মঞ্জুর করেছে কেন্দ্র সরকার। হয়েছে শিলান্যাসও, ঠিকাদার শুরু করেছে কাজ। রাজ্য সরকারের তরফে এনওসি না পাওয়ায় থমকে রয়েছে কাজ। শঙ্করবাবু বলেন, এনওসি চেয়ে কেন্দ্র সরকার রাজ্যকে পরপর 8টি চিঠি দিয়েছে, তবু কর্ণপাত করেনি রাজ্য সরকার। এই ওভারব্রিজ দুটি না হওয়ায় প্রচুর সমস্যায় রয়েছে এলাকার মানুষ ও ছাত্রছাত্রীরা। শুধু কেন্দ্র সরকারের কাজ বলে রাজ্য দিচ্ছে না এনওসি। তাই আমরা এদিন ঝালদা মহকুমা শাসকের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে এসেছিলাম। আগামী 15 দিনের মধ্যে এর সমাধান না হলে ধর্নায় বসবে বিজেপি, করা হবে বৃহত্তর আন্দোলন। ডেপুটেশন উপস্থিত বাঘমুন্ডি 1 নম্বর মণ্ডল সভাপতি সঞ্জয় সিংহদেও জানান, অন্যান্য দাবির মধ্যে যেমন কেন্দ্রের দেওয়া 15th ফিন্যান্সের টাকা খরচ করতে পারছে না জেলা তথা ঝালদা বাঘমুন্ডি সহ মহকুমার সমস্ত ব্লক, কারণ তাদের পছন্দ মতো ব্যক্তি টেন্ডার না পেলে সেই টেন্ডার বাতিল করছে নানা অজুহাতে, তাই জমে থাকছে টাকা। এছাড়াও ঝালদা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দুর্নীতির কথা বলা হয়েছে। আজকে ঝালদা এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম প্রতিনিধি ডেপুটেশন দিতে। বিষয়টা কয়েকটা বিষয় আছে, তার ভিতরে মুখ্য বিষয় ছিল রেলের দুটো ওভারব্রিজ স্যাংশন হয়েছে তোড়াং এবং সুইসাতে 1 বছর আগে। শিলান্যাসও হয়ে গেছে। কাজ যে ঠিকাদার ঠিকা পেয়েছে সে কাজ কিছুটা শুরুও করে দিয়েছে, তারপরেও কাজগুলো থমকে গেল। কারণ রাজ্য সরকার এখনো পর্যন্ত এনওসি দেয়নি রেল দপ্তরকে। এই বিষয়ে রেল দপ্তর রাজ্য সরকারকে বারে বারে চিঠি করেছে এনওসির জন্য। আটটা চিঠি করেছে, যে 8টা চিঠির কপি আমাদের কাছে আছে। এই বিষয়ে আমরা এসডিও ম্যাডামকে বলতে এসেছিলাম, আপনি এই বিষয়টা দেখুন, ভালোভাবে দেখুন কি করে রেল রাজ্য সরকারের কাছ থেকে এনওসি পাচ্ছে না। বারে বারে রেল বলছে তবুও পাচ্ছে না। আর যদি এটা আমরা আসছে 10 থেকে 15 দিনের মধ্যে কিছু যদি আমরা সদুত্তর না পাই, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আমাদেরকে নামতে বাধ্য হব এবং আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আপনারা যদি খবর নিয়ে দেখেন তো যে দুটো রেল ওভারব্রিজের কথা বলা হচ্ছে সেইটা যদি হয়ে যায়, এলাকাবাসী খুবই উপকৃত হবে। রুগী থেকে শুরু করে ছাত্র এবং এলাকার চাষিরা প্রচুর সমস্যার সম্মুখীন হয়। চাষিরাও সমস্যার সম্মুখীন হয়, স্কুলের ছাত্রছাত্রীরাও সমস্যার সম্মুখীন হয় এবং অ্যাম্বুলেন্স এটা তো আছেই। এ বিষয়ে আমরা বললাম, আপনি এটা গুরুত্ব সহকারে দেখুন এবং আমাদেরকে জানান 10 থেকে 15 দিনের মধ্যে। যদি আমরা সদুত্তর না পাই, আপনার এখানে আমরা ধর্নায় বসবো এলাকার লোকজনকে নিয়ে, তখন আপনি কিন্তু আমাদেরকে সেইভাবে কিছু বলবেন না। যে দাবিগুলো আমরা রাখছি, যেটা হচ্ছে 15th ফিন্যান্স, সেই 15th ফিন্যান্সের টাকা ঠিকমতো খরচ করতে পারছে এবং অনিয়ম চলছে বিভিন্ন পঞ্চায়েত ব্লকে। সেই 15th ফিন্যান্সের টাকা যাতে যথাযথভাবে খরচ হয় এবং 15th ফিন্যান্সের টাকাটা মেনলি 2 ভাগে ভাগ থাকে, একটা টাইট একটা আনটাইট। টাইটটা হচ্ছে জল সংক্রান্ত, এবং আপনারা সবাই জানেন যে পুরুলিয়া জেলা প্রবল জল সংকটে পড়ে এবং আবার জল সংকটের সময় চলে এসেছে। এই সময় যদি টাইট ফান্ডের টাকাটা সঠিকভাবে দ্রুততার সঙ্গে খরচ করতে পারে, প্রত্যেকটা পঞ্চায়েতে যে হারে টাকা পড়ে আছে, তাহলে আমাদের জলকষ্টটা লাঘব হবে, অনেকটা লাঘব হবে। সেই দাবিটা জানাচ্ছি ম্যাডামকে, সেই বিষয়টা নিয়ে অবগত করা হয়েছে। এবং যেটা ঝালদা যেটা কোভিড হসপিটালে যেটা তৈরি হয়ে এখনও চালু করছে না, সেটাই আমরা দাবি করছি যে ওইখানে, যেটা আমরা জেনেছি যে ওইখানে প্রসূতি মহিলাদের ওয়ার্ড হবে, সেইখানে যাতে 50টাও অন্ততপক্ষে বেড করে নিয়ে ব্যবস্থা করে, তার দাবি জানাচ্ছি। আর আমাদের যেগুলো বিএলআর অফিসেও এর পূর্বেও আমরা ডেপুটেশন দিয়েছি এবং আজকে এখানেও এসডিও ম্যাডামকেও এই বিষয়টাই জানালাম যে বিএলআর অফিসের রেকর্ড সংক্রান্ত বিষয়ে যে দুর্নীতি হচ্ছে, সেই বিষয়গুলোকে নিয়ে যেসব সমস্ত লোক যারা বিভিন্ন জাল দলিল দিয়ে নিয়ে তার নিজের নামে জমি তুলেছে, তাদের বিরুদ্ধে অনেকগুলো কেস ধরাও পড়েছে। জমির মালিকদেরকে সে জমি ফেরতও পড়ে গিয়েছে, কিন্তু যারা অপরাধী তারা এখনও আইনের আওতায় পড়েনি, তাদেরকে আইনি
যাতে কড়াকড়ি ব্যবস্থা করে এফআইআর করে ডিপার্টমেন্ট সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। আর যেটা ঝালদা মহকুমা অফিস হয়ে গেছে কিন্তু মহকুমা হাসপাতাল এখনও তৈরি হয়নি, যাতে দ্রুততার সঙ্গে মহকুমা হাসপাতালের সেট আপ রেডি হয়, তাহলে আমাদের পুরো মহকুমার যত আছে আমাদের খুব উপকারে আসবে এবং এটাই আমাদের দাবি ছিল।